মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ 2025 সালের আইপিএলে কি দেখা যাবে তাকে। মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে চলছে তুমুল আলোচনা। 2025 সালের আইপিএলে ভারতের প্রাক্তন অধিনায়ককে কি দেখা যাবে। চেন্নাই সুপার কিংসের কর্তৃপক্ষ মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আলোচনা শুরু করেছেন। ফ্র্যাঞ্চাইজির প্রধান এন শ্রীনিবাসন নিজেই কথা বলার দায়িত্ব নিয়েছেন। 2025 সালের আইপিএলের আগে হবে নিলাম। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি 4 জন ক্রিকেটার ধরে রাখতে পারবে। ধোনির সিদ্ধান্ত অনুযায়ী চেন্নাই দল গঠনের পরিকল্পনা করবে। যদি ধোনি আরও 3 বছর খেলতে চান তাহলে তাকে ধরে রাখবে চেন্নাই সুপার কিংস। অবসরের সিদ্ধান্ত নিলে নতুন দল তৈরি করতে পারবে চেন্নাই। 26 বছর বয়সী মিশরীয় চিকিৎসক নাদা হাফেজ 7 মাসের গর্ভাবস্থায় প্যারিস অলিম্পিকে ফেন্সিংয়ে অংশগ্রহণ। মিশরের তরুণ চিকিৎসক ও প্যাথোলজিস্ট নাদা হাফেজ প্যারিস অলিম্পিকে 7 মাসের গর্ভাবস্থায় ফেন্সিংয়ে অংশ নিয়ে সাহসিকতার উদাহরণ সৃষ্টি করেছেন। 3 বারের অলিম্পিয়ান নাদা হাফেজ যুক্তরাষ্ট্রের এলিজাবেথ তার্তাকোভিচকে হারিয়ে শেষ 16য় উঠলেও দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী হা ইয়ং জিওনের কাছে পরাজিত হন। গর্ভে 7 মাসের সন্তান নিয়ে অলিম্পিকের মঞ্চে লড়াই করে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন। 10 বছর পর ঢাকায় বসছে আইসিসি ক্রিকেট বোর্ড। হতে পারে পরবর্তী সভাপতি নির্বাচন। তৃতীয়বারের মতো বাংলাদেশের আইসিসি বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার ঢাকায়। 10 বছর পর এই সভায় আইসিসির পরবর্তী সভাপতি নির্বাচনও হতে পারে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আগামী অক্টোবর মাসে ঢাকায় অনুষ্ঠিত হবে আইসিসি বোর্ড সভা। বর্তমানে যে চেয়ারম্যান রয়েছেন তার শেষ বোর্ড মিটিংয়ের সাথে এই নির্বাচন হতে পারে। আইসিসির পরবর্তী বোর্ড সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে, যা আগামী 8 বছর ধরে কার্যকর থাকবে। এর মধ্যে রয়েছে কোন দেশ কত টাকা পাবে এবং ভবিষ্যতের খেলার পরিকল্পনা। ইউরো জয়ের পরেই ভাঙনের মুখে লামিন ইয়ামালের প্রেম। 17 বছর বয়সী স্প্যানিশ ফুটবলার তারকা লামিন ইয়ামাল সম্প্রতি শেষ হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপে পায়ের জাদু দেখিয়ে স্পেনকে চ্যাম্পিয়ন করলেও ব্যক্তিগত জীবনে প্রেমিকা অ্যালেক্স পাদিল্লার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে পড়েছেন। চ্যাম্পিয়নশিপের সাফল্যের পর লামিন ইয়ামালের প্রেমিকা অ্যালেক্স পাদিল্লা একটি টিকটকের ভিডিও ভাইরাল হয়, যেখানে তাকে অন্য এক ছেলের কোলে বসে থাকতে দেখা যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে লামিন তাকে ইনস্টাগ্রামে আনফলো করেন। 2027 সালে বাংলাদেশে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। দীর্ঘ 11 বছর পর বাংলাদেশ আবারও এশিয়া কাপের আয়োজক হিসেবে ফিরছে। 2027 সালে এই টুর্নামেন্টটি ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এর আগে 2025 সালে টি-20 ফরম্যাটে আয়োজন করবে ভারত। 2016 সালে বাংলাদেশে শেষবারের মতো এশিয়া কাপ আয়োজন করা হয়েছিল। সেবার প্রথমবারের মতো টি-20 ফরম্যাটে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন দল ফাইনালে ভারতের কাছে পরাজিত হয়। আগামী 2027 সালে আবারও বাংলাদেশে এই টুর্নামেন্টের আয়োজন করা হবে, তবে এবারও ওয়ানডে ফরম্যাটে।